আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনার হইলো আরেক জামের গাছ নিয়ে। তো জামের গাছ নিয়ে কী কথা বলবো, যে জামের গাছে আপনাদের কীভাবে চাষ করলে আপনাদের খুব ভালো ফলন পাবেন, হ্যাঁ, কীভাবে করলে কী ফলন পাবেন। তো এগুলো বলার আগে আপনাদের জামের গাছটি একটু দেখাই দিয়ে আসেন। তো এই হচ্ছে সেই জামের গাছটি। তো দেখেন এটি হচ্ছে তার সেই জামের গাছের গোড়ে। দেখেন এটি অবশ্যই এভাবে খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে, দুদিকে খুঁটি দিয়ে মাঝখানে গাছটি দিয়ে বেঁধে দিতে হবে। দেখেন এটাও খুঁটি এবং মাঝখানে আপনার রয়েছে গাছটি। দেখেন সম্পূর্ণ গাছটি দেখাচ্ছি। তো এই হচ্ছে সেই সম্পূর্ণ গাছটি। তো পাতাগুলি দেখেন, পাতাগুলি অনেক পিছল টাইপের হয়ে থাকে। দেখেন অনেক পিছল, তো অনেক আবার এই আপনার যে কমলা পাতাটা এটিও অনেক পিছল টাইপের হয়ে থাকে। তো দেখেন এর আবার রংটি দেখেন। তো এখানে একটি হচ্ছে আপনার রোগ আক্রান্ত পাতা, যেটা বলে এই যে এই পাতাটি একদম পোকা খেয়েছে। দেখেন এই গাছটি তো অবশ্যই স্প্রে করতে হবে। তো এই যে এটি দেখেন। তো দেখলেনি জামের গাছটি। তো ভালো করে শুনেছি, ভালো করে শোনেন। তো উন্নত ফল পেতে গেলে জমিতে প্রয়োজনীয় সার প্রয়োগ করতে কিন্তু হবে অবশ্যই। তো জাম গাছে সাধারণত গাছের বয়স অনুযায়ী সার প্রয়োগ করা হয়ে থাকে। তো জমিতে জৈব সারের পরিমাণ বেশি থাকা কিন্তু ভালো। তো এছাড়া জমিতে নিম্নলিখিত উপায়ে সার প্রয়োগ করতে হবে, সেটা আমি বলতেছি। তো জাম গাছ বড় আকৃতির গাছ হওয়ার এতে সারের পরিমাণও বেশি দিতে হয়, যেটা 10 মিটার। তো সাধারণত গাছের বয়স গোবর দিতে হবে 5 কেজি 1 বছর হলে। তো ইউরিয়া দিতে হবে 50 গ্রাম, টিএসপি দিতে হবে 50 গ্রাম। বছর হবে তখন গোবর দিতে হবে 10 কেজি, ইউরিয়া দিতে হবে 250 গ্রাম, টিএসপি দিতে হবে 100 গ্রাম, আর এমওপি দিতে হবে 100 গ্রাম। তারপরে গাছের বয়স যখন আপনার 3 বছর হবে তখন গোবর দিতে হবে আপনার হলো 15 কেজি, ইউরিয়া দিতে হবে 375 গ্রাম, তারপরে টিএসপি দিতে হবে 150 গ্রাম ও এমওপি দিতে হবে 150 গ্রাম। তো এইগুলো গাছ বয়স বাড়ার সাথে সাথে সারের পরিমাণও কিন্তু বেশি হতে থাকবে। এবারে যত বয়স বাড়বে তত কিন্তু সার বেশি দিতে হবে। তো সঠিক মাত্রা ফলন পেতে হলে সার প্রয়োগ করতে হবে। তো তো এইভাবে আর কি, এই বয়স অনুযায়ী যদি আপনারা গাছের যদি সার প্রয়োগ করে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনাদের গাছ খুব দ্রুত বেড়ে উঠবে এবং সেখান থেকে আপনারা খুব ভালো ফলন পাবেন।